নমস্কার বন্ধুরা, ভালোবেসে রান্নার নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ বাঁধাকপির ঘন্ট। যে কোনো নিরামিষ দিনে ভাত, রুটি, পরোটা এগুলোর সঙ্গে কিন্তু তোমরা এটা খেতে পারো। খেতে হয় খুব টেস্টি। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমেই দেখো, এখানে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা যে যতটা ঝাল পছন্দ করো সেইভাবে তোমরা লঙ্কার গুঁড়োটা দেবে। এরপর দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হলুদ। এবার সামান্য একটু জল দিয়ে একটা মশলার ঘোল আমি তৈরি করে রাখছি। এরপর ফ্রাইং প্যানে প্রথমেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা একটু নেড়েচেড়ে প্রথমেই ভালো করে গরম করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এতে সামান্য একটু জিরে, একটা চেরা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। এখন ফোড়নটা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখন এই আলুগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে বেশ একটু হালকা সোনালি করে ভেজে নেব। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ। এবার আলুগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ওই মশলার ঘোলটা দিয়ে দিলাম। এখন এই আলুর সঙ্গে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখো বেশ কিছুটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখন আবার মশলাটা আমি কষিয়ে নেব। আমার এই সিম্পল ঘরোয়া রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন সমস্ত মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মটরশুঁটি। এখন আবার মটরশুঁটির সঙ্গেও মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু নিরামিষ রান্না হলেও খুব টেস্টি একটা রেসিপি। তোমরা অবশ্যই যে কোনো নিরামিষ দিনে তৈরি করে নিও। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের বাঁধাকপি কুচোনো। তারপর দিচ্ছি ওপর থেকে সামান্য একটু নুন। এখন এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। দেখো বাঁধাকপিটা কিন্তু এখন অনেকটাই মজে গেছে। এখন আস্তে আস্তে আমি বাঁধাকপিটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এর থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে এক্সট্রা করে কোনো জল অ্যাড করিনি। বাঁধাকপির থেকে যে জল বেরিয়েছে এই জলেই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে আবার এটাকে আমি 10 মিনিটের জন্য একদম লো আঁচে ঢেকে দেব। ফিরে এলাম আরও 10 মিনিট পর। এখন দেখো বাঁধাকপিটা আরও অনেকটাই মজে গেছে। এখন এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভাজতে থাকব। বাঁধাকপিটা যত ভালো মজবে এটার টেস্ট কিন্তু খেতে ততটাই ভালো হবে। এইভাবে আরও 5-7 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে কিন্তু সেটার টেস্ট খুব ভালো হয়, আর চিনি দিলে কিন্তু নুন আর মিষ্টির ব্যালেন্সটাও ভালো থাকে। এখন আবার ভালো করে এটাকে আমি ভাজতে থাকবো যতক্ষণ না এটা আরও মজে যাচ্ছে। দেখো এইভাবে আরও 5-7 মিনিট ভেজে নেওয়ার পর বাঁধাকপিটা অনেক মজে গেছে আর প্রায় তৈরিও হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ বাঁধাকপিটাও মজে গেছে পুরো, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন সবশেষে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু গাওয়া ঘি। যে কোনো নিরামিষ রান্নায় লাস্টে একটু গরম মশলা আর ঘি দিলে কিন্তু এটা স্বাদে গন্ধে অনেক ভালো হয়। এবার নেড়েচেড়ে ঘি আর গরম মশলাটা বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে গরম গরম পরিবেশন করব। দেখো তৈরি হয়ে গেছে নিরামিষ বাঁধাকপির ঘন্ট। রেসিপিটা তোমরা অবশ্যই একদিন ট্রাই করো।
ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।